আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। কিরে, দান বাক্সের টাকা চুরি? না, ব্যাপারটা তো সভাপতিরে জানাইতে হইব। দেরি না করে এখনই যাই। সভাপতি সাহেব, আমি নিজের চোখে দেখেছি সবুজ ভাই মসজিদের দান বাক্স থেকে টাকা চুরি করেছে। কি একই কথা? মসজিদের দান বাক্স থেকে টাকা চুরি? তুমি এক কাজ করো, সেক্রেটারি আর ক্যাশিয়ারে খবর দাও, সবুজের বিচার আজই হইব। আর মসজিদের মাইকে ঘোষণা দাও, আসরের নামাজের পর আমার বাড়িতে সবুজের বিচার হইব। এলাকার সকল মানুষকে উপস্থিত থাকতে বলো। ঠিক আছে, আসে তাহলে। এলাকার সম্মানিত মুসল্লি ভাইয়েরা, আপনারা সবাই শুনুন। সবুজ মসজিদের দান বাক্স থেকে টাকা চুরি করেছে। আজ আসরের নামাজের পর সভাপতির বাড়ি তার বিচার করা হবে। আপনারা সবাই যথাযথ সময়ে চলে আসবেন। ভাই শুনছেন না, মসজিদে টাকা চুরি? হ্যাঁ শুনলাম তো, মানুষ কতটা নিচে নেমে গেছে। চলেন ভাই, তাহলে সভাপতি বাড়িতে যাই। চলেন। ভাই ভাই, মসজিদের মাইকে কি কইছে তুমি কি শুনছাও? না, কি কইছে শুনি নাই তো। তুমি বলে মসজিদ থেকে টাকা চুরি করছাও, তাই তোমার নামে বিচার ডাক দিছে। কিরে, আমি যে দান বাক্স থেকে টাকাটা নিলাম, এটা আবার কে দেখলো? ভাই তুমি চুপ করে আছো কে? তুমি কি সত্যি টাকা চুরি করছাও? সবুজ ভাই, মসজিদের দান বাক্স টাকা চুরি করার অপরাধে আপনার নামে বিচার ডাক দেওয়া হয়েছে। আপনি এখনই চলেন সভাপতির বাড়িতে। ভাই এখন তোমাকে এলাকায় থেকে ভাই করে দিব। এই সবুজ, তুমি মসজিদের দান বাক্স থেকে টাকা চুরি করছো কেন? তোর বাবা তেমন ছিল না, তুমি তেমন ছিল না, তাহলে দান বাক্স টাকা চুরি? সংসার না চললে ভিক্ষে করুক, চুরি করলো কে? তাও আবার মসজিদের টাকা। এ কেমন দিনকাল আসলো? মসজিদের টাকাও নিরাপদ না। কথা কাও, তুমি মসজিদের টাকা চুরি করছো কে? না, আমি মসজিদের টাকা চুরি করি নাই। টাকাটা আমার দরকার আসলো, তাই ব্যবহার করছি। সময় মতন আবার দিয়ে দেবো। কি বেদবের মতো কথা বলতেছো? মসজিদের টাকা কি ব্যবহারের জিনিস? সভাপতি সাহেব, আপনারা যদি ব্যবহার করতে পারেন তাহলে আমি পারবো না কেন? কি আমরা ব্যবহার করছি মানে? তুমি কি বলতে চাও? ক্যাশিয়ার সাহেব, আমার জানা মতে মসজিদের ফান্ডে 1,20,000 টাকা আছে। আপনি কি এই টাকাটা এখন সবার সামনে দেখাতে পারবেন? টাকা তো আছে, দেখাইতে পারুম। তো কি হয়েছে? ঠিক আছে, টাকা যেহেতু আছে তাহলে বের করেন, সবাই দেখুক। 1,20,000-এর মধ্যে 50,000 সভাপতি নিছে আর 50,000 সেক্রেটারি নিছে, আর 20,000 আসলো আমার কিছু জরুরি কাজে ব্যবহার করছি। কি এই ব্যাপার? এই ব্যাপারে তো আমরা কিছুই জানি না। মসজিদে তো উন্নয়ন নাই, আপনাদের ব্যবসা ঠিক উন্নয়ন হইতেছে। মসজিদে যখন কাজ আসে তখন ওই কাজ তো করতে পারেন না, করবেন কিভাবে? সব টাকা তো আপনাদের ব্যবসা লাগায় রাখছেন। করেন 3 থেকে 4 মাস পরে, যখন আপনাদের হাতে টাকা আসে। এই যে আপনারা আমার চোখে চোখ রেখে বলেন তো, মসজিদের টাকা ব্যবসায় লাগানো জায়েজ কোন হাদিসে বলা আছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি আমানতের খেয়ানত করে সে আমাদের দলভুক্ত নয়। সূরা নিসায় আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই আল্লাহ তাআলা তোমাদের আদেশ দেন আমানত তার হকদার কাছে ফিরিয়ে দিতে। বলুন তো, মসজিদের টাকা কার? আমার? আপনার? না, এটা মুসল্লিদের আমানত। আপনারা আমাকে চোর বানালেন, কিন্তু আয়নায় তাকালেন না। আমি একদিন টাকা নিচ্ছি, আমার জন্য আজকে বিচার বসাইছেন। আর ওনারা বছরের পর বছর মসজিদের টাকা নিয়ে নিজেদের ব্যবসার খাতে ব্যবহার করেছে। মসজিদ আল্লাহর ঘর, কারো ব্যবসার ব্যাংক না। চোর সে না যে ক্ষুধায় হাত বাড়ায়, চোর সেই যে আমানতের পাহারাদার হয়ে চুপি সারে গিলে খায়। এই নেন আপনাদের টাকা। টাকাটা আমি আসলে ব্যবহার করার জন্য নেই, আপনাদের বোঝানোই আমার মূল উদ্দেশ্য ছিল। বিচার শুধু গরিবের জন্য হলে তা বিচার না, তা জুলুম। সমাজে অযোগ্য লোক দায়িত্ব পেলে তা কিয়ামতের আলামত। এরকম ভিডিও আরো বেশি বেশি দেখতে চাইলে এই পেজটিকে ফলো দিয়ে এই ভিডিওটি শেয়ার করে দিন।